হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, হোয়াট ইজ মাই হসপিটাল ব্যাগ। তো 9 মান্থ প্রেগনেন্সি আমার রানিং চলছে, তোমরা জানো। আর ডক্টর আমাকে ডিউ ডেট দিয়েও দিয়েছে, জাস্ট আর কিছু দিনের অপেক্ষা। তো উই আর গোয়িং টু বিকেম এ প্যারেন্টস। তো আর কিছু দিনের মধ্যে আমি বেবি ডেলিভারি করাতে চলেছি। আর এখন সময় কাছে চলেই এসছে, তো আমাদের অলওয়েজ উচিত একটা হসপিটাল ব্যাগ রেডি করে রাখা। আর আমি এখন আমার হসপিটাল ব্যাগটাই রেডি করব আর তোমাদের সাথে শেয়ারও করব। তো দেখো, বলা যায় না, ইমার্জেন্সি সিচুয়েশনও চলে আসতে পারে, তো আমাদের অলওয়েজ উচিত হসপিটাল ব্যাগ রেডি করে রাখা, যার মধ্যে আমাদের এসেন্সিয়াল জিনিস আমরা যেগুলো হসপিটাল নিয়ে যাব। তো আর হসপিটালে 3 থেকে 4 দিন থাকারও একটা ব্যাপার রয়েছে, সেগুলোই আমি রেডি করব এখন। আর দেখো, ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে, আমি কিভাবে আমার হসপিটাল ব্যাগটা রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। তো আজকের হসপিটাল ব্যাগ প্যাকিংয়ের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করে দেবে সবার সাথে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। তো চলো ভিডিওটা দেখে নাও। সো ফার্স্টে যেটা আমি আমার হসপিটাল ব্যাগের জন্য নিয়েছি সেটা হচ্ছে এটা। আমার ফার্স্ট মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত যা যা টেস্ট হয়েছে, সমস্ত ডকুমেন্টস, ইউএসজি রিপোর্ট, ডক্টর প্রেসক্রিপশন, সমস্ত কিছু এর মধ্যে আছে একটা ফাইলের মধ্যে। আর হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু জেরক্স, সব কিছু এর মধ্যে রাখা আছে। এটা আমার হসপিটাল ব্যাগের মধ্যে যাবে না, আমার সাথে যে যাবে সে এটা ক্যারি করবে। তো যা যা ডকুমেন্টস লাগবে তখন সে অ্যাডমিশনের সময় তো তখন সেটা দিতে পারবে, তার জন্য এটা আলাদাভাবে এরকমভাবে প্যাকিং করা আছে। আর ফার্স্ট থেকে আমি এই ব্যাগটাই নিয়ে যাচ্ছিলাম। তো এই ব্যাগের মধ্যে সমস্ত ডকুমেন্টস সুন্দর করে একটা ফাইলের মধ্যে পরপর ভরা আছে। তো তো ফার্স্টেই এটা লাগবে, সমস্ত কিছু ডকুমেন্টস একটা জায়গায় ফাইলের মধ্যে রেখে এটাকে সেট করে নিতে হবে। কারণ তুমি তোমার এসেন্সিয়াল জিনিস ভুলে গেলেও পরে দিতে পারবে বাড়ির লোকেরা, বাট এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া অ্যাডমিশন হবে না। তো সবার আগে এটা রেডি করে নিয়েছি। আর লাগছে একটা হসপিটাল যাওয়ার জন্য হসপিটাল ব্যাগ। আমি এরকম একটা জামা কাপড়ের ব্যাগ নিয়েছি, একটু সাইজের চওড়া। এর মধ্যে আমি আমার সমস্ত এসেন্সিয়াল জিনিসগুলো ভরে নিয়ে যাব। তো এই ব্যাগটা এখন সাইডে রাখি। আর কি কি নিয়েছি আগে তোমাদের দেখাই, তারপর আমি আমার প্যাকিংটা করে নেব। যেটা আমি নিয়েছি আমার হসপিটাল ব্যাগের জন্য সেটা হচ্ছে এই যে নিউ মমের ম্যাটারনিটি স্যানিটারি প্যাড। এটা একটা কম্বো সেট আছে, 5 পিস করে থাকে। তো আমি একটা নিয়ে যাব আর একটা বাড়িতে রেখে যাব। আমার হসপিটাল থেকে আমার বাড়ির দূরত্ব জাস্ট 10 to 15 মিনিটস। তো বাড়িতে তো সবসময় লোক যাতায়াতই করবে, আমার যদি লাগে তখন এটা বাড়ি থেকে নিয়ে যাবে। আপাতত আমি একটাই নিয়ে যাব। তোমরা জানো আফটার ডেলিভারি ব্লিডিং স্টার্ট হয়ে যায়, তো হসপিটাল থেকে প্যাড প্রোভাইড করে, বাট আমি ওটাতে কমফোর্টেবল নাও হতে পারি, তাই আমি আমার জন্য এটা, মানে আমার সেফটির জন্য আমি এটা নিয়ে যাব। এরপর নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে লাভ ল্যাপের ডিসপোজেবল বেস প্যাড। এটা 24 পিস আছে। এটার ফেসিলিটি হচ্ছে আফটার ডেলিভারি বেবিকে বেস্ট ফিডিং করাতে হবে, তো যাদের অনেক ফ্লো বেশি হয় তাদের লিকেজ হয়ে যায়, আর সেটা ড্রেসের মধ্যে লেগে যায়, একটা ভেজা ভেজা থাকে। আর যে বেস্ট মিল্কের দাগটা না উঠতে চায় না, এটা কাজে লাগবে। এটা আমাদের ব্রার ওপর অ্যাটাচ করে দিলে এক্সট্রা যে বেস্ট মিল্কটা সেটা চুষে নিতে পারবে, এতে জামাটাও তোমার নষ্ট হলো না, আর একটা ভিজে ভিজে ভাব থাকে সেটাও হবে না। তো এই জন্য আমি এটা ক্যারি করব হসপিটালে। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ম্যাটারনিটি ব্রা। এটার ফেসিলিটি হচ্ছে এই যে এখানে ক্লিপের মতো সিস্টেম আছে, এরকমভাবে খুলে আমি বেস্ট ফিট করাতে পারবো। এক্ষেত্রে পুরো ড্রেস তোমাকে খুলতে হচ্ছে না। তো একটা ম্যাটারনিটি ব্রা, তো একটা আবার এরকমভাবে ক্লিপ দিয়ে লক করে দিলেই হবে। এই যে এটা ওপেন সিস্টেম, এই যে এটা ওপেন, দেন ফিট হয়ে গেলে আবার এভাবে লক করে সিকিওর করে দিতে হবে। নেক্সট নিয়েছি দুটো নাইটি। এটা লাগবে কি লাগবে না জানি না। ফ্রন্ট ওপেন বাটন আছে,
এটা বেবিকে ব্রেস্ট ফিড করাতে সুবিধা হবে। আর এই সমস্ত কিছু কিন্তু আমি ডেটলে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। দেন তারপর নিয়েছি একটা গামছা বা তোমরা হ্যান্ড টাওয়ালও নিতে পারো। এটা হাত মুখ ধুতে বা তোমাকে যদি গা স্পঞ্জ করে দেবে যখন সেক্ষেত্রে লাগতে পারে। তো হয়তো হসপিটাল থেকেও প্রোভাইড করবে, বাট আমি আমার জন্য নিয়ে নিলাম, আমি আমারটাই ইউজ করব। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে একটা ড্রেস, যেটা হসপিটাল থেকে আমাকে যেদিন ডিসচার্জ করবে সেদিন এই ড্রেসটা পরে আসবো। ফন্ট ওপেন বাটন দেওয়া আছে, এটা একদম নতুন ড্রেস। তো এটা নিয়েছি। আমি বেবির জন্য কোনো কিছুই কিনিনি, বেবির জন্য কোনো কিছুই আমি ক্যারি করব না, ওখান থেকে হসপিটাল থেকে সমস্ত কিছু প্রোভাইড করবে। আর বাড়ি থেকে মানাও করেছে এখন বেবির জন্য কিছু কিনতে, তো বেবি হওয়ার পর সমস্ত কিছু কেনাকাটা হবে। তো আর যেটা নিচ্ছি বেবির জন্য বলতে গেলে একটা প্লেন সাদা ধুতি আমি দুটো ক্যারি করব। জানি না, এটা শুনেছি লাগবে বলছে, তো যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি, দুটো ক্যারি করছি। একদম ডেটল জলে ভালো করে ওয়াশ করা আছে। তো জাস্ট বেবির জন্য নেওয়া বলতে এই দুটো জিনিসই নিয়েছি, মানে দুটো ধুতি। যেটা নিয়েছি বলতে আমার যেহেতু প্যাকেজের মধ্যে খাবার ইনক্লুড করা আছে, তো সেই সমস্ত কিছুই লাগছে না, জাস্ট একটা গ্লাস আর চামচ নিয়েছি। জানি না আদৌ লাগবে কি লাগবে না, বাট বললো বাড়ি থেকে, তাই নিয়ে নেওয়া হলো। আর নিয়েছি আমার এই পাউচের মধ্যে আমার কিছু এসেন্সিয়াল জিনিস, যেগুলো সেপারেট একটা পাউচের মধ্যে আমি রেখেছি। তো কি কি নিয়েছি দেখাই। সবার আগে একটা কোম, এটা চাই। আর নিয়েছি কয়েকটা রাবার ব্যান্ড, যেটা দুদিকে চুল বেঁধে দেবে, তো কয়েকটা রাবার ব্যান্ড নিয়েছি। আর ক্লিপও নিয়েছি, দুটো ক্লিপ নিয়েছি। আর একটা ক্লেচার নিয়েছি। এরকম ছোট ছোট দুটো কন্টেনারের মধ্যে আমি একটাতে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি আর একটাতে ক্রিম নিয়েছি। বড় আমি কিছু নিয়ে যাচ্ছি না, ছোট পাউচের মধ্যেই নিচ্ছি আমি সমস্ত কিছু। আর একটা লিপ বাম নিয়েছি। আর এটা তো মাস্ট, কোলগেট, একটা ছোট্ট কোলগেট নিয়েছি আর একটা টুথব্রাশ। আর নিয়েছি একটা ফেস ওয়াশ। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা আমার হাতের সামনে এখন নেই, সেটা হচ্ছে একটা ওয়াইপস নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যেটা জেল ফর্মে থাকে। বারে বারে উঠে হাত ধুতে যাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না সেই মুহূর্তে, তো এই জেলটা তখন ইউজ করতে কাজে লাগবে, তো এটা নিয়েছি। আর নিয়েছি একটা স্প্রে স্যানিটাইজার, এটা তো লাগবে। আর যেটা নিয়েছি হচ্ছে একজোড়া সক্স, জানি না এটা লাগবে কি লাগবে না। তো ইউটিউব ভিডিওতে অনেক দেখেছি যে আফটার ডেলিভারি অনেকের খুব ঠান্ডা করে, তো পায়ে যদি সক্সটা থাকে তো সেক্ষেত্রে শরীরটা একটু গরম থাকবে। যেহেতু আমার গ্রীষ্মকালে ডেলিভারি হবে, হয়তো এতটা ঠান্ডা না লাগতেও পারে, বাট নিয়ে নিয়েছি। তো এটা নিয়েছি দুটো মাস্ক, এটা লাগবে। ব্যাস এটুকুই আমি আমার হসপিটাল ব্যাগের জন্য প্যাকিং করেছি, যেগুলো মাথায় এসছে আর ইউটিউব ভিডিও দেখে জেনেছি টুকটাক, তো সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি। আর যদি কিছু আমার লাগে সেক্ষেত্রে তো হসপিটাল থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র 15 মিনিটস তোমাদের বললাম, সেক্ষেত্রে বাড়ি থেকে তখন নিয়ে যাওয়া হবে। আর বেবির জন্য তো বেবির ডেলিভারি হওয়ার পর সমস্ত কিছু কেনা হবে। তো চলো আজকের ভিডিওটা এটুকু। তোমাদের কেমন লাগলো আমার হসপিটাল ব্যাগ প্যাকিং সেটা আমাকে অবশ্যই একটা কমেন্টে লিখে জানিও। আর যদি তোমাদের কিছু সাজেশন দেওয়ার থাকে সেক্ষেত্রে হয়তো তোমরা দিলেও আমি সেটা অ্যাপ্লাই করতে পাবো না, কেন বেবি ডেলিভারি হওয়ার অনেক দিন পর এই ভিডিওটা তোমাদের কাছে যাবে। সেক্ষেত্রে তাও তোমরা তোমাদের কিছু সাজেশন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওতে, তো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও। এরপর যারা আমার ভিডিওটা দেখবে তাদের অনেক উপকার হবে, তো সেই জন্য অবশ্যই একটা কমেন্টে লিখে জানিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সেটা তো তোমরা জানো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তোমরা আমাকে অনেক 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 আশীর্বাদ দিও, যাতে আমি আমার বেবিকে সুন্দরভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারি। চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।